ট্রিপল টং দিয়ে সামনের হেয়ার ওয়েভি করে নেওয়ার পরে আমি টেল কোমের পেছনের দিকের যে কাঁটাটা থাকে ওটা দিয়ে চুলগুলো ছাড়িয়ে নিলাম। তারপরে আস্তে আস্তে চুলগুলোকে একসাথে অ্যাসেম্বল করে পেছন দিকে নিয়ে গিয়ে বব পেন দিয়ে সেট করে দিলাম। আর মায়ের সামনের দিকে যেহেতু অনেক বেবি হেয়ার্স বেরিয়ে রয়েছে, তাই হেয়ার সেটিং স্প্রে অল্প করে দিয়েও সেইগুলোকে আমি সেট করে দেওয়ার চেষ্টা করলাম। মায়ের চুলে কিন্তু আমি খুব কম পরিমাণে স্প্রে ইউজ করি। আজকে যেহেতু একটা সিম্পল বান করা হবে, সেই জন্য ডোনাট নিয়ে মায়ের চুলের পেছন দিকে ডোনাটটা সেট করে দিলাম এবং চুলটাকে ডোনাটের চারপাশে ভালো করে আটকে দিলাম। তারপর একটা জুঁই ফুলের মালাকে গাজরার মতন করে পেঁচিয়ে নিয়ে ইউপিন দিয়ে সেট করে দিলাম। তারপর মায়ের মুখের সাথে মানানসই সাইজের একটা লাল টিপ পরিয়ে দিলাম এবং দেখলাম যে কোন লিপস্টিকটা মায়ের মুখে ভালো যাবে। শেষমেশ লালটাতেই আমরা সবাই রাজি হলাম, কারণ প্রথমে ভেবেছিলাম নিউড লিপস্টিক পরাবো, কিন্তু যেহেতু শাড়িটার মধ্যে লাল কালারটা এতটা প্রমিনেন্ট, সেই জন্য লাল লিপস্টিকটাই আমরা চুজ করলাম। এবং মায়ের মুখের মধ্যে ঠোঁটটাও একটা ডিফিকাল্ট পার্ট, কারণ ঠোঁটের শেপটা একটু সঠিকভাবে আনাটা একটু চাপের ছিল। শাড়ি, ড্রেপিং, মেকআপ এবং হেয়ারের পার্ট কমপ্লিট। তো এরপরে যেটা বাকি থাকে সেটা হচ্ছে জুয়েলারি। তো এক এক করে মাকে সমস্ত জুয়েলারি পরিয়ে দিলাম। মা এর আগে কোনোদিন কান পাশা পরেনি, তো মায়ের এই কান পাশা পরা লুকটা আমার দেখার খুবই ইচ্ছা ছিল। তো সত্যি বলতে আর কিচ্ছু বলার অপেক্ষা রাখে না, মায়ের মুখের হাসিটাই বলে দিচ্ছে এই লুকটা মায়ের কত পছন্দ হয়েছে এবং জীবনে প্রথমবার এত সুন্দর করে এত প্রফেশনালি মা সেজেছে, তাও নিজের ছেলের কাছে। মায়ের মনে আমাকে নিয়ে গর্বের অনুভূতি।